সপ্তাহ শেষের ছুটিতে পরিবারের সাথে প্রকৃতির কোলে একটা দারুণ রিসর্টে আপনি উপভোগ করতে যদি চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এখানকার এই দারুণ লাক্সারিয়াস রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দারুণ সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে আপনি রিজুভিনেট হয়ে যাবেন, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। শহরের থেকে বেশি দূরে নয়, অথচ একটা গ্রাম্য ফিলিং আছে, আর লাক্সারি এখানে একেবারে রিডিফাইন হয়েছে। এই রিসর্টে একবার এলে আপনার মন ভালো হবেই হবে। আর একটা কথা, এই রিসর্টের খাবার, যে খাবারের স্বাদ অনেক দিন পর্যন্ত আপনার স্মৃতিতে থেকে যাবে। তাহলে আর কি, চলে আসুন জিপসি বংয়ের সাথে সপ্তাহ শেষের ছুটিতে একটা দারুণ সুন্দর রিসর্টে। আজকে রবিবার, সপ্তাহান্তের ছুটির দিন, আর আজকের ওয়েদারটাও বেশ মনোরম। অল্প অল্প হাওয়া দিচ্ছে, হালকা মেঘলা আকাশ। আমার গাড়ি আজকে গড়িয়েছে শহরের খুব কাছে একটি জনপ্রিয় রিসর্টের আমন্ত্রণ রক্ষার উদ্দেশ্যে। ভ্যাকেশনের নাম আপনারা সবাই জানেন। ভ্যাকেশনের ছোটো ভাইয়ের নাম স্টেকেশন, আর স্টেকেশনের ছোটো ভাইয়ের নাম ডেকেশন বা ডে ট্যুর। আজকে আমি বনবিথি রিসর্টে এসেছি একটা গোটা দিন কাটাবো বলে, অর্থাৎ ডে ট্যুর বা ডেকেশন। এটা বনবিথি রিসর্টের পার্কিং এরিয়া, আর এই হচ্ছে বনবিথি রিসর্টের এন্ট্রান্স এরিয়া। এন্ট্রান্সে বেশ কিছু ফুল গাছ দেখে মনটা ভালো হলো, আর রিসর্টের ভেতরে ঢুকে এত সবুজ দেখে চোখ জুড়িয়ে গেল। বুঝতে পারলাম যে বনবিথি রিসর্টে সবুজের সমারোহ বেশ ভালোই, এবং দিনটাও আমার ভালোই কাটবে। আমবাগানে বাচ্চাদের খেলাধুলোর জায়গা। আগে আমি চেক ইনটা করে আসি। আমি যদিও ডে ট্যুরে এসেছি, কিন্তু এই বনবিথি রিসর্ট কর্তৃপক্ষ আমাকে একটা রুম অ্যালট করে দিয়েছেন, যেটা একটা রাজস্থানী থিমের সুইট রুম। সেই রুমেই এখন আমি যাচ্ছি। চেক ইন প্রসিডিওর কমপ্লিট করেছি। রিসর্ট আজকে রবিবারের দিন, এখন অ্যারাউন্ড 12টা বেজে গিয়েছে। একদম গেস্টে ভরা একদম রিসর্ট। বনবিথি রিসর্টের শোভা আরও অনেক বেশি বেড়ে গেছে এখানকার বাগানে নানাবিধ রং বেরঙি ফুলের সম্ভারে। আমাকে যেখানে রুম অ্যালট করা হয়েছে সেই দিকে যেতে যেতে একটা আমবাগান পড়লো, আর এই যে ব্লকটা দেখছেন, এই যে সেট অফ কটেজ, এখানেই আমার রুম। এই যে ব্লকটা, এই ব্লকেই আমার রুম অ্যালট হয়েছে 206 নাম্বার। ওটা একটা রাজস্থানী সুইট মেবি। চলুন যাওয়া যাক, আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। রাজস্থানী এই সুইটের অন্তঃসজ্জা দেখলে যে কারুর মুখেই চওড়া হাসি ফুটে উঠবে। একটা আলাদা বসার ব্যবস্থা আছে, আর শোয়ার ব্যবস্থাটা একটা বিরাট কিং সাইজ বেড দেওয়া। এই রুমের অন্তঃসজ্জা এক কথায় দারুণ। বাথরুমটাও সুন্দর, বড় এবং পরিচ্ছন্ন। এই রুমে দুটো ব্যালকানি আছে। একটা ব্যালকানিতে আমি দাঁড়িয়ে আছি, আর একটু আগে যে আমবাগানের কথা বলছিলাম, এই ব্যালকানি থেকে সেই আমবাগানটা দেখা যায়। আর এইটা হচ্ছে সেকেন্ড ব্যালকানি, এখান থেকেও প্রকৃতির শোভা অনবদ্য। এই রুমে দুটো ব্যালকানি আছে, আমি একটা ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। আজকের ওয়েদারটা ভালো, তো সামনে একটা আমবাগান আছে। এনাদের এখনও কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। শুনলাম পেছনের এই যে ব্যালকানিটা আছে, ওখানে নাকি ওর নিচে নাকি আর একটা পুল হবে। এই আমবাগান থেকেও দারুণ লাগছে দৃশ্য দেখতে। মানে এই টোটাল এন্টায়ার প্রপার্টিটাই প্রচুর সবুজ আছে। বনবিথি নামটা একদম সার্থক। ব্যালকানিতে দাঁড়িয়ে প্রকৃতির শোভা দেখছিলাম। মনে হচ্ছিল এখানে দাঁড়িয়েই থাকি, সময় এখানে থেমে যাক। কিন্তু তা তো হবে না, তাই আবার ক্যামেরা হাতে নিচে নামলাম। সুন্দর সাজানো বাগান পেরিয়ে অন্যান্য ব্লকগুলোতে একটু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ালাম। এই সমস্ত ব্লকে যে অ্যাকোমোডেশন আছে সেগুলো সেই দিন সব ভর্তি ছিল, আর সব থেকে বেশি ভিড় ছিল সামনের এই সুইমিং পুলে। আসুন এই সুন্দর ছায়া ঘেরা আমবাগানে এসে একটু জিরিয়ে নেওয়া যাক। তো আমি পুলের শট কিছু নিইনি, কারণ পিপল আর এনজয়িং উইথ দেয়ার ফ্যামিলি। প্রচুর মহিলা আছেন, তো আমি চাই না যে ক্যামেরা নিয়ে দুম করে ঢুকে গিয়ে তাদের প্রিভেসিতে ডিস্টার্ব করতে। ওভারঅল আমার বনবিথিতে প্রথমবার এসে এক্সপিরিয়েন্স বেশ ভালো মনে হয়েছে। মানে কলকাতার কাছে, শহরের কাছে, অথচ বেশ একটা সুন্দর ফিল পাওয়া যাবে, যেন আপনি বাইরে কোথাও আছেন এরকম। সামনে এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ে বনবিথির রেস্টুরেন্ট আছে। দোতলায় উঠে যেতে হবে। এই রেস্টুরেন্টের নাম বনভোজ, আর রেস্টুরেন্ট সংলগ্নই হচ্ছে বনবিথি রিসর্টের ব্যাঙ্কোয়েট। সুন্দর সাজানো গোছানো। এই ব্যাঙ্কোয়েট থেকে এবার চলুন একটু কিচেনে যাওয়া যাক। আমি এখন বনবিথি রিসর্টের বিরাট বড় কিচেনে। এই কিচেনটা প্রফেশনালি ইকুইপড
এখানে শেফেরা নানা রকমের রান্নাবান্না করছেন। আজকে যত গেস্ট এসেছেন সেই সমস্ত গেস্টদের অর্ডার ক্যাটার করার চেষ্টা করছেন। লাঞ্চের সময় এগিয়ে আসছে, বিভিন্ন রকমের আইটেম রেডি হচ্ছে, মাটন, চিকেন, বিভিন্ন ফ্রাই টাই এই সমস্ত। আর এই যে কিচেনটা, এই কিচেনটাকে একটা মেগা কিচেন বললে একটুও বাড়িয়ে বলা হবে না। ইটস হিউমাঙ্গাস ইন সাইজ আর একদমই প্রফেশনালি ইকুইপড। এরকম প্রফেশনালি ইকুইপড কিচেনে আসতে ভালো লাগে। গেস্টদের অর্ডার অনুযায়ী বনবিথির কিচেনে নানা রকমের খাবার তৈরি হচ্ছিল। লাঞ্চের টাইম এগিয়ে আসছে, তাই কিচেনের মধ্যে বেশ একটা ব্যস্ততা ছিল। কিচেন স্টাফেদের এই ব্যস্ততা, এরকম একটা ওয়েল ইকুইপড প্রফেশনাল কিচেন আমার দেখতে সবসময় ভালো লাগে। আমি এগুলো আগেও বলেছি। বনবিথির এই কিচেনটাকে একটা মেগা কিচেন বললে কোনো অত্যুক্তি হবে না। গরম গরম বেগুনি ভাজা হচ্ছিল, এখানে মাছ ভেজে রাখা ছিল ঝোলে দেওয়ার জন্য, এদিকে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এইসব ফ্রাই হবে বলে রেডি হচ্ছিল। ওই যে বললাম লাঞ্চের টাইম আসতে চলেছে, আর বনবিথির কিচেনে দেখলাম দারুণ সব ফ্রেশ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার হচ্ছে। শেফ, এখানে কত পরিমাণে চিকেন আছে? এটা 15 কেজি চিকেন আছে। 15 কেজি। মাটন কতটা আছে শেফ এখানে? মাটন আছে 15 কেজি। আচ্ছা, মানে চিকেন মাটন সেম কোয়ান্টিটিতেই আছে? সেম কোয়ান্টিটিতে বানানো হয়, ব্যাকআপ লাগলে আবার বানাবেন যেরকম প্রয়োজন হবে। আপনাদের এখানে যে সুইট ডিশগুলো গেস্টদের দেওয়া হয় সেগুলো ইন হাউস বানানো? আচ্ছা। বনবিথি রিসর্টে যে ডেজার্ট পরিবেশন হয় সেটা কিন্তু এনারা নিজেরাই পরিবেশন করেন এই কিচেনে। এই কিচেনে মিষ্টির জন্য একটা আলাদা সেকশন আছে। কি রসগোল্লা শেফ? র ম্যাঙ্গো রসগোল্লা, কাঁচা আমের রসগোল্লা। এটা কি সন্দেশ শেফ? হ্যাঁ, ম্যাঙ্গো মালাই চমচম। আচ্ছা, আর এটা? এটা ম্যাঙ্গো সন্দেশ। আজকে আমার এই জিপসি বং চ্যানেলে বনবিথি রিসর্টের এই দুর্দান্ত ওয়েল ইকুইপড প্রফেশনাল কিচেন আপনাদেরকে দেখালাম। দুটো খুব কালারফুল মকটেল পরিবেশন করা হয়েছে। প্রচণ্ড দরকার ছিল এই মকটেলগুলোর। থ্যাংক ইউ। আর আমার সাথে সাহিল আছে বনবিথি রিসর্টের তরফ থেকে। সাহিল, আমাকে একটা জিনিস বলুন, এই আজকে আমি ডে ট্যুরে এলাম, আপনারা আমাকে একটা রুম অ্যালট করেছেন। এবার এই ডে ট্যুরে এলে কি রুমটা নেওয়া বাধ্যতামূলক? অ্যাকচুয়ালি আমাদের দু ধরনের প্রসিডিওর আছে, একটা উইদাউট রুম, একটা উইথ রুম। আপনারা উইথ রুমেও ডে আউটিং করতে পারেন, আচ্ছা, উইদাউট রুমেও ডে আউটিং করা যায়। উইদাউট রুম ডে আউটিং করতে হলে তখন রেস্টুরেন্ট বিল যেটা হবে সেটা আপনাকে পে করতে হবে। আদারওয়াইজ রুম নিয়ে যদি ডে আউটিং করেন তাহলে রুম চার্জ যেটা সেটা পে করতে হবে। ওকে। আর যদি এই যে ধরুন ডে আউটিং এর এই যে ব্যাপারটা, তাতে কোনো পার হেড কস্ট এরকম কিছু আছে নাকি? কস্ট আমাদের কিছু নেই, আমাদের ফুডিং লজিংটা সেপারেট। রুম রেন্ট যেটা আপনারা যেটা अवेलेबल থাকবে সেটা, মানে রুম নিলে রুম রেন্ট দিতে হবে, আর নাহলে ফুড যেটা খাবে তার জন্য দিতে হবে। আচ্ছা। আর এমনি ডে আউটিং এর জন্য শুধু কি মানে উইকেন্ড নাকি উইকডেজেও আসা যাবে? না, উইকেন্ড উইকডেজে আপনি আসতে পারেন। উইকেন্ডে যদি আসেন তাহলে উইকেন্ডে আমাদের রেস্টুরেন্টে বাফে লাঞ্চ থাকে, যেটা 1050 প্লাস জিএসটি, 1103 টাকা পার হেড পড়ে। উইকডেজ হলে আপনার মন্ডে টু ফ্রাইডে আলাকাট বেসিস আপনি এসে ফুড অর্ডার দিতে পারেন। আচ্ছা, মানে উইকেন্ডে এলে বুফেটাই নিতে হবে। বুঝে গেছি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যেখানে কতগুলো ক্যাটাগরির রুম আছে মোটামুটি? এখানে স্যার 4 ধরনের ক্যাটাগরি রুম আছে। একটা আপনার ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, প্রিমিয়াম এন্ড সুপার প্রিমিয়াম রুম। বেশ, এখন স্ক্রিনে নাম্বার আছে, দরকার হলে ডে আউটিং এর আরও কোনো ইনফরমেশন লাগলে, রুমের ট্যারিফের ব্যাপারে ইনফরমেশন লাগলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। সাহিল আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবে, আর অন্যান্য স্টাফেরাও বুঝিয়ে দেবে। এই যে বনবিথি রিসর্ট, এটা দারুণ পিকচারেস্ক একটা জায়গা। ঘটকপুকুর হচ্ছে লোকেশন, তাই তো? ঘটকপুকুর জাগুলগাছি, ঘটকপুকুর জাগুলগাছি। হ্যাঁ, ঘটকপুকুর বাজার থেকে 1.5 কিলোমিটার। তুমি টাইম দিলে অনেক থ্যাংক ইউ। এইবারে রুমগুলো একটুখানি দেখবো, আমারটা ছাড়া আর একটা রুম যদি পসিবল হয় আমাকে একটু দেখিয়ে দিও, তাহলেই হবে। আপাতত এই মকটেলটা ট্রাই করি। সাহিল আমাকে সামনের এই বিল্ডিংটায় নিয়ে এলো। এই বিল্ডিংয়ে বনবিথির এই যে রুমটা এখন আপনারা দেখছেন, এই রুমটার নাম হচ্ছে হেরিটেজ সুইট। একদম বনেদি জমিদার বাড়ির মতো এই রুমের অন্তঃসজ্জা, একেবারে চক মেলানো। আর এই রুমের যে ওয়াশরুম সেটা বিরাট বড়, একটা বাথটাবও আছে। এই রুমের এই ব্যালকনি থেকে বনবিথির শোভা দেখতে যেন আরও দারুণ লাগছিল। দোতলায় এই যে রেস্টুরেন্টটা উঠে যাব, এই রেস্টুরেন্টটার নামটাও ভারী সুন্দর, বনভোজ। আসুন আমার সাথে জমিয়ে লাঞ্চ করার জন্য। বনবিথি রিসর্টে শনি এবং রবিবার বুফে চলে, কিন্তু আমার জন্য আলাকার্ট থেকে খাবার পরিবেশন হয়েছিল। একদম টিপিক্যাল বাঙালি খাবার, ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, ভেটকি ভাপা, আমার পছন্দের চিংড়ি মালাইকারি এবং আপনার আমার সব্বার পছন্দের মাটন কষা। একবার খাবারগুলো ভালো করে দেখে নিন। এই খাবারগুলোর প্রেজেন্টেশন বলে দিচ্ছে যে এই খাবারগুলোর স্বাদ কতটা বাঙালিয়ানায় ভরপুর হতে পারে। গরম গরম ভাত, তার সাথে ডাল আর আলু ভাজা দিয়ে শুরু করা যাক। এটা ভেজ মুগ ডাল, এর মধ্যে গাজর, মটরশুঁটি সব কিছু আছে। এই ডাল, ভাত আর আলু ভাজা এই দিয়ে শুরু করব। ডাল ভাতের সাথে একদম ঝুরঝুরে আলু ভাজা। আহা,
ডাল ভাত আলু ভাজার স্বাদ তো বলতে হবে না, বেশ একটা হোমলি ব্যাপার। কুড়মুড়ে ঝুরঝুরে আলু ভাজা আছে, বেগুনি, থ্যাংক ইউ, বেগুনিও এসেছে গরমা গরম। ডালটা খুব হালকা হালকা ঘিয়ের গন্ধ আছে, কিন্তু খুব একটা রিচ নয়, মানে বেশ একটা ঘরোয়া হোমলি ব্যাপার, মনের শান্তি প্রাণের আরাম টাইপের। গরম গরম বেগুনি এসছে, ডাল দিয়ে ট্রাই করা যাক, একদম গরমা গরম ট্রাই করি। হ্যাঁ, বিয়েবাড়িতে দুপুরবেলায় যে বেগুনি হয়, দুপুরবেলায় যে খাওয়াটা হয় বাড়ি এবং ক্লোজ আত্মীয় স্বজনের মধ্যে, সেই খাওয়ার মধ্যে যদি বেগুনি থাকে তার যেমন স্বাদ হয় একদম সেরকম লাগছে। এবারে চিংড়ি মালাইকারি ট্রাই করবো। আহা, মালাইকারির গ্রেভিটা বেশ সুন্দর, থিক গ্রেভি, ট্রাই করা যাক শুধু গ্রেভিটা দিয়ে। হালকা মিষ্টি মিষ্টি নারকেলের দুধের সুন্দর ফ্লেভার আছে, বেশ একটা রিচ ব্যাপার, যেরকম একটা ভালো চিংড়ি মালাইকারি থেকে আমরা এক্সপেক্ট করব। চিংড়ি দেখুন একদম ডি ভেন্ড প্রন আছে এবং অনেকটাই ডি শেল্ড আছে, শুধু লেজের পোর্শনটুকু আছে। চিংড়ির সাইজ ঠিকঠাক, এগুলো বাগদা। মালাইকারির এই যে গ্রেভি বললাম, এতে নারকেলের দুধের ফ্লেভার আছে, যেটা একটা আলাদা মাত্রা দিয়েছে। এই গ্রেভিটা সেমি থিক আর বেশ হালকা রিচ টাইপের, মানে এমন রিচ নয়, রেস্টুরেন্ট স্টাইল নয়, মানে হোমলি। আপনার বাড়িতে মালাইকারি করেছেন, আত্মীয় বন্ধুদের জন্য খাওয়াবেন লোককে ডেকে, ঠিক সেই রকম স্বাদ। আর এই গ্রেভির মধ্যে চিংড়িরও সুন্দর স্বাদ আছে। প্রন একদম কুক টু পারফেকশন, একটু ওভার কুক নয়, কচকচে নয়। আর এই যে ডি ভেন্ট, তো আমাকে খোলা ছাড়াতে হচ্ছে না, সেটা আমার কাছে একটা দারুণ চাপ মুক্তির বিষয়। ভেটকি ভাপা, আহা, বোনলেস ভেটকির ফিলে একটা দারুণ সুন্দর সর্ষের গ্রেভিতে, আহা, এই সর্ষের গ্রেভিতে হালকা করে কালো সর্ষে দেখাও যাচ্ছে। একটা বড় সাইজের বোনলেস ভেটকির ফিলে ছিল, সেইটা সর্ষের গ্রেভিতে ভাপানো হয়েছে। ট্রাই করি। বাহ, সর্ষের খুব সুন্দর একটা স্বাদ আছে, অতিরিক্ত পাঞ্জেন্সি নেই। ওপরে কাঁচা সর্ষের তেল ছড়ানো হয়েছিল, সেইটা একটা আলাদা মাত্রা যোগ করেছে। ভেটকি মাছের স্বাদ দারুণ, এইটা একদম চ্যাম্পিয়ন টেস্ট লাগলো। মাছটা কিন্তু অনেক বড় সাইজের একটা ভেটকির ফিলে ছিল। এই ভেটকি ভাপাটা আমার খেতে দুর্দান্ত লেগেছে, সর্ষের গ্রেভির স্বাদটা দারুণ, অতিরিক্ত পাঞ্জেন্সি নেই, কিন্তু সর্ষের এবং সর্ষের তেলের একটা কিক আছে, একটা পাঞ্চ আছে, যেটা এই ডিশটার যে স্বাদটা সেইটাকে আপলিফ্ট করেছে। এইবারে স্টার অ্যাট্রাকশন অফ দ্য শো, মাটন কারি। আহা, মাটনে যদি আলু না থাকে তাহলে পোষায় না। এই মাটনে আলু আছে, এই গ্রেভিটা একদম জম্পেশ, দেখেই মনে হচ্ছে যে এটাকে স্লো কুক করা হয়েছে অনেকক্ষণ। কিচেনে রান্না হচ্ছিল, মাটনটা আপনাদেরকে দেখিয়েছি। মাটন কষার এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খাই। গ্রেভির স্বাদটা বেশ সুন্দর, কিন্তু তার মধ্যে ধনেপাতার ফ্রেশনেস আছে, গোটা মশলার স্বাদ আছে, মানে টিপিক্যাল বাঙালি মাটন কষার যে একটা হালকা কোথাও না কোথাও সাটল মিষ্টি ব্যাপার থাকে, সেটা নেই। এটার একটা পাঞ্চ আছে, এটা ভাতের সাথে ভালো লাগছে, পোলাওয়ের সাথেও ভালো লাগবে, এটা রুটি পরোটা দিয়েও জম্পেশ লাগবে। মাটনের 5টা কি 6টা পিস থাকে, কারণ ছোট ছোট 1-2 পিস ভেঙেও গেছে। আহা, মিট কিন্তু একদম সাকিউলেন্ট, গোটা মশলার ফ্লেভার আছে এই ঝোলের মধ্যে, আর ধনেপাতার ফ্রেশনেস আছে। আলু এখানে ভেজে দেওয়া হয়েছিল। মাটন একদম প্রপার সাকিউলেন্ট। অল ইন অল, বনবিথি রিসর্টে আজকে দুপুরবেলার এই লাঞ্চটা আমি এনজয় করলাম, আমার ভালো লেগেছে। বসে বসে এখন এখানে দোল খাচ্ছি, ভালো লাগছে বেশ। লাঞ্চটাও জব্বর ছিল, সেটা বলতেই হবে, ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এখনও পর্যন্ত আমার। সাঁঝের বাতি জ্বলে ওঠার সাথে সাথে বনবিথি রিসর্ট রূপকথার মতো সেজে উঠল। দারুণ লাগছিল এই আলোয় রিসর্টকে দেখতে। আমি গুটি গুটি পায়ে চলে এলাম বনবিথি রিসর্টের বেকিং ইউনিটে। এই বেকিং ইউনিটে বনবিথি রিসর্টের নানা রকমের পেস্ট্রি,
কেক এই সমস্ত কিছু বেক হয়। আপনার কোনো বিশেষ অনুষ্ঠান থাকলে অর্ডার করলে ওনারা আপনাকে সেই কেকও বেক করে দেবেন। এছাড়াও যারা স্টেকেশনে থাকবেন তাদের জন্য যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তার সব রকমের ব্রেড এখান থেকেই বেক হয়। দেখতে বেশ লাগছিল। এখানকার ব্যবস্থা আমার ভালোই লেগেছে। এখানকার স্টাফেদের মধ্যে একটা ঐকান্তিক ব্যাপার আছে, একটা এফর্ট আছে, যেটা আমার ভালো লেগেছে। ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা জাজ করবেন। ব্যাস, আমার গল্প এইটুকুই। টাটা, ভালো থাকবেন।